শেষ কবে তোমার বুকটা ধক করে উঠেছিল? না, ভয়ে নয়, ভালোবাসায়। একসময় যখন ফোনের স্ক্রিনে তার নামটা ভেসে উঠত, তোমার অজান্তেই তোমার ঠোঁটে হাসি ফুটে উঠত। কিন্তু এখন এখন ফোনের নোটিফিকেশন বাজলে বিরক্ত লাগে, তাই না? বা মেসেজ সিন করে রিপ্লাই না দিলে সন্দেহের পোকা মাথায় ঢোকে, মাথায় ঘোরে, কিটকিট করে। আচ্ছা বন্ধু, আমাকে একটা সৎ উত্তর দেবে। প্রেম মানে কি শুধুই 24 ঘন্টা ফোনে লেগে থাকা? নাকি প্রেম মানে দুটো আলাদা বাড়িতে থেকেও অনুভব করা যে সে আমার পাশেই বসে আছে, সে আমার পাশেই আছে? আজকের জেনারেশনে আমাদের প্রেমগুলো অদ্ভুত ধরনের। আমরা এক শহরে থাকি, অথচ মনে হয় হাজার হাজার মাইল দূরে। আমাদের যোগাযোগ বেড়েছে, কিন্তু সংযোগ বা কানেকশন একদম কমে গেছে, কাট হয়ে গেছে কারো কারো। আমরা এখন আই লাভ ইউ বলি ইমোজি দিয়ে, আর ব্রেকআপ করি ব্লক করে। তোমার সম্পর্ক কি এমন কোনো অদৃশ্য সুতোয় ঝুলছে? তুমিও কি ফিল করছো যে তোমাদের সম্পর্ক বা তোমরা যে রিলেশনশিপে আছো সেটা ঠিকই আছো, কিন্তু সেখানে প্রেম নেই? এরকম ফিল করছো? তাহলে আজ এই ভিডিওটি দেখো। আজ আমি কথা বলবো সেই 7টি মারাত্মক ভুলের কথা, যেই কারণে তোমরা তোমাদের সম্পর্ক তিলে তিলে শেষ করে দিচ্ছ। এই 7টি ভুল করাতে তোমাদের সম্পর্ক তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। তোমরা সম্পর্কে আছো ঠিকই, কিন্তু সেই সম্পর্কে প্রেম নেই। ভিডিওটি দেখো, দেখলেই বুঝতে পারবে আমি কথাগুলো কতটা যুক্তিসঙ্গত বলছি, কথাগুলো ঠিক কিনা। আর কোন কথাটি অপ্রাসঙ্গিক সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বিশ্বাস করো, 7 নম্বর পয়েন্টটা শোনার পর তুমি ফোনটা রেখে ভাবতে বাধ্য হবে, আমি কি সত্যিই ভালোবাসি নাকি শুধু অভিনয় করছি। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। শুধু দেখবে না, এটাকে বোঝার চেষ্টা করবে। কথা তো আমরা শুনতে পারি সবারই, কিন্তু কজন আমরা কথা বুঝতে পারি? কথা বোঝো, দেখবে তোমার রিলেশনশিপ, আমি নিশ্চিত করছি, অনেকাংশেই ঠিক হয়ে যাবে। তোমরা ভালো থাকবে, তোমরা একে অপরকে বুঝতে পারবে। আর বোঝাপড়াটাই হলো সম্পর্কের সফলতার চাবিকাঠি। তুমি সম্পর্কে এত ভালো থাকবে, তুমি আমাকে দেখবে কমেন্টে এসে থ্যাংক ইউ বলে যাবে। তোমার এই ভিডিওটা তোমাকে এতটাই সাহায্য করবে। চলো তাহলে গভীরে যাওয়া যাক। পয়েন্ট 1, লাস্ট সিন এবং ব্লু টিকের বিষ। প্রেমের সবচেয়ে বড় শত্রু এখন আর পরিবার বা সমাজ নয়, শত্রু হলো হোয়াটসঅ্যাপের ওই লাস্ট সিন আর ব্লু টিক। হ্যাঁ, জাস্ট থিঙ্ক, ভাবুন তো, আপনি তাকে মেসেজ করেছেন, দেখলেন ডাবল টিক হয়েছে, ব্লু হয়ে গেছে, মানে সে দেখেছে, কিন্তু রিপ্লাই নেই। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, আপনার মাথায় কি চলছে তখন? আপনি ভাবছেন ও নিশ্চয়ই অন্য কারোর সাথে কথা বলছে, আমাকে ইগনোর করছে। আমি কি আর ওর প্রিয় নই? অথচ হতে পারে সে বাথরুমে গেছে, হতে পারে ওই সময়টাতে তার মা তাকে ডাকছে, বা বসের সামনে দাঁড়িয়ে আছে, বা কোনো মিটিংয়ে আছে। কিন্তু এই ছোট্ট প্রযুক্তিগত বিষয়টি আপনার মনে সন্দেহের বীজ একদম এমনভাবে পুঁতে জল ঢেলে দিয়েছে। যারা আলাদা থাকেন তাদের জন্য বিশ্বাস করাটা কঠিন, কারণ আপনি তাকে দেখতে পাচ্ছেন না সে এই মুহূর্তে কি করছে। আপনি ভাবছেন সে এখন কি না কি করছে। এই সন্দেহ করতে করতে আপনি যখন তাকে জেরা শুরু করবেন বা যারা শুরু করে দেন, তখন সে ভাবে এ আমাকে বিশ্বাসই করে না।
আর যেখানে বিশ্বাস নেই সেখানে প্রেম টিকবে কি করে? সেখানে প্রেম টিকবে না। তাই এই সিচুয়েশনে কি করতে হবে? দুজনে মিলে একটা নিয়ম তৈরি করো। তাড়াহুড়ো থাকলে রিপ্লাই দেওয়ার দরকার নেই, কোনো প্রয়োজন নেই, কিন্তু ফ্রি হয়ে গেলে অবশ্যই কল করে তাকে ব্যাপারটা বলবে। আর তুমি প্লিজ গোয়েন্দাগিরি বন্ধ করো, তাকে স্পেস দাও যে তোমার দিন শেষে তোমার কাছেই ফিরবে। তাই প্লিজ গোয়েন্দাগিরি বন্ধ করে শান্ত থাকো। এই গোয়েন্দাগিরি করলে তোমারও মাথা নষ্ট হবে, তারও মাথা খারাপ হয়ে যাবে। পয়েন্ট 2, টেক্সটের ভুল অনুমানে ঝগড়া। এটা তো আরও ডেঞ্জারাস। হ্যাঁ, আচ্ছা, কখনো এমন হয়েছে আপনি জোকস করে কিছু তাকে লিখলেন বা বললেন, লিখে বললেন আর কি, আর সে ওপাশ থেকে রেগে আগুন হয়ে গেছে, রেগে ফায়ার হয়ে গেছে, বা সে সাধারণভাবেই লিখলো ওকে, মানে আপনার প্রত্যুত্তর রিপ্লাই আর কি, আর আপনি ভাবলেন ওকে মানে এত রুড কেন? টেক্সট বা মেসেজে কোনো টোন, কোনো কণ্ঠস্বর থাকে না, আপনার অনুভূতি থাকে না। আপনি যখন এক ঘরে থাকেন না বা এক ছাদের নিচে থাকেন না, তখন একে অপরের মুখ দেখতে পান না। এবার মুখ না দেখলে তার অনুভূতি আপনি কিভাবে বুঝবেন, তার চোখে না তাকালে? ফলে একটা সাধারণ কথাকেও মনে হয় অপমানের কথা। অধিকাংশ লং ডিস্টেন্স বা আলাদা থাকা কাপলদের ব্রেকআপ হয় শুধুমাত্র টেক্সটের ভুল বোঝাবুঝি বা মিস ইন্টারপ্রিটেশন থেকে। বোঝা গেল বিষয়টা? আপনি হয়তো লিখেছেন অভিমান থেকে, সে পড়ছে রাগ হিসেবে। আপনি চাইছেন আদর, সে ভাবছে আপনি একটা বাদর, সে ভাবছে আপনি তাকে নালিশ করছেন। সিরিয়াস কোনো কথা বা ঝগড়া টেক্সটের মাধ্যমে কিন্তু কখনোই করবেন না। নিয়ম করে দিন এটা। ঝগড়া হলে সাথে সাথে তাকে ভয়েস কল করুন, ভিডিও কল করুন, কিন্তু টেক্সট করবেন না। টেক্সটে আমাদের তো অনুভূতি থাকে না, আই কন্ট্যাক্ট থাকে না, এক্সপ্রেশন থাকে না। তার গলার স্বর শুনুন, তার চোখে তাকিয়ে দেখুন, দেখবেন যে রাগটা টেক্সটে পাহাড় সমান মনে হচ্ছিল, তার গলার স্বর শুনে সেটা মানে মোমের মতো গলে গেছে। তাই যখন ইম্পর্টেন্ট বিষয় বা ইমোশনাল কোনো বিষয় থাকবে তখন কিন্তু টেক্সটে কথা বলবেন না। পয়েন্ট 3, ভার্চুয়াল জগতের মিথ্যা তুলনা। হ্যাঁ, ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপনি ঢুকলেন, ঠিক আছে, দেখলেন আপনার বন্ধুর পার্টনার তাকে বিশাল একটা সারপ্রাইজ দিয়েছে, বা কোনো কাপল পাহাড়ে ঘুরতে গেছে, আর আপনি নিজের রিলেশনশিপের দিকে তাকালেন, ধুর, আমাদের তো এমন কিছু হয়ই না, ও তো আমাকে কোনো গিফটই দেয় না। আমরা অন্যের রিল লাইফ দেখে নিজের রিয়াল লাইফ বিচার করতে শুরু করি, আর এখানেই শুরু হয় আমাদের সবচেয়ে বড় ভুলটা। এটা একটা মারাত্মক ফাঁদ। আপনি জানেনই না ওই মানুষের যে ছবিটা আপনি দেখলেন ফেসবুকে, হাসি মুখের ছবিটা, সেই হাসি মুখের ছবিটার পেছনে তার কত বড় বা তাদের যে কত বড় ঝগড়া লুকিয়ে আছে। যারা ডেটিং করছেন তাদের জন্য এটা একটা খুব জরুরি বিষয়, মাথায় রাখবেন এটা। অন্যের প্রেম দেখে নিজেদের প্রেমকে ছোট কখনোই করবেন না। আপনাদের গল্পটা আলাদা, আপনাদের থট আলাদা, আপনাদের সমস্ত কিছু আলাদা, আপনাদের প্রেমের ভাষাও কিন্তু আলাদা। তাই অন্যের রিল লাইফ দেখে নিজের রিয়েল লাইফকে জাজ করবেন না। সবাইকে দেখাতে হবে না যে আপনারা সুখী কিনা সেটা শুধু আপনারা জানলেই যথেষ্ট। লোক দেখানো প্রেম বেশি দিন টেকে না, এটা সবাই জানি আমরা, কিন্তু সেটাকে আমরা মানি না। গোপন প্রেম অনেক গভীর হয়, মাথা রাখবে এটা। একটা গান আছে না, লেকিন ছুপ ছুপ মিলনে সে মিলনে কা মজা তো আয়েগা।
গানটা মনে পড়লো আর কি। তো এটাই মাথায় রাখবেন, মানুষকে দেখিয়ে কি হবে। এই থট যদি আপনার মধ্যে আসে, আপনার চেয়ে সুখী আর কেউ নেই। আর এটার যদি উল্টো রিয়াকশন শুরু হয়, তাহলে আপনার মতো বা তোমার মতো দুঃখী আর এই পৃথিবীতে কেউ নেই। 4 নম্বর পয়েন্ট, কোয়ালিটি টাইমের বদলে কোয়ান্টিটি টাইম। ইয়েস, এটাই হচ্ছে বর্তমানে। অনেকে মনে করেন প্রেম মানেই হলো সারাদিন ফোনে কথা বলা, ঘুম থেকে উঠে কল, খেতে গিয়ে কল, ঘুমোতে গিয়ে কল, বাথরুমে যাওয়ার আগে টেক্সট, ওখানে যাওয়ার আগে বলে যাওয়া, এখন আমি এই চুড়িদার পরবো, এখন আমি এই প্যান্ট পরবো, এখন আমি এই শার্ট পরবো, মানে পারমিশন নিয়ে যাওয়া। কিন্তু সত্যি বলুন তো, সারাদিন কথা বলে আপনারা আসলে কি কথা বলেন? আপনারা সারাদিন কথা বলেন, অ্যাকচুয়ালি কি কথা বলেন? কি করো, খেয়েছো, আচ্ছা। এটা কি প্রেম? এটা প্রেম নয়, এটা ডিউটি, বা আপনি হাজিরা দিচ্ছেন, হাজিরা দেওয়া। যখন আপনারা 24 ঘন্টা এইভাবেই অ্যাভেলেবেল থাকেন, তখন আপনাদের কথার কোনো ভ্যালু থাকে না। একে অপরের প্রতি আপনারা আগ্রহ হারিয়ে ফেলেন। হ্যাঁ, মিস করার যে একটা ফিলিংস, সেটাই মরে যায় আর কি। মানে আপনারা তো একে অপরকে মিস করার সুযোগই পান না। পান? তাহলে এখানে যারা ছোট ভাই বোন আছো বা দাদা দিদিরা আছেন, আচ্ছা আপনারা কি কখনো ভেবেছেন, তোমরা কি কখনো ভেবেছো কেন আগের দিনের প্রেমগুলো এত গভীর ছিল? কারণ তাদের যোগাযোগ ছিল কম, কিন্তু সংযোগ ছিল বেশি, টান ছিল বেশি। তোমরাই বিচার করো, হ্যাঁ কি না? তাই বলছি, সারাদিন চ্যাট না করে দিনের শেষে একটা নির্দিষ্ট সময় রাখো। 30 মিনিট কথা বলো, কিন্তু সেই 30 মিনিট পৃথিবীর আর কেউ যেন ডিস্টার্ব না করে তোমাদেরকে, আপনাদেরকে। একে অপরকে মিস করার সুযোগ দাও। দূরত্ব কিন্তু সবসময় খারাপ নয়, মাঝে মাঝে দূরত্বই প্রেমের গভীরতা তৈরি করে, গভীরতা বাড়িয়ে দেয়, প্রেমের গভীরতা বোঝায়। পয়েন্ট 5, দেখা করা যখন শুধুই সেলফি তোলা হয়ে যায়। সেলফি তোলা, সারা সপ্তাহ পর তোমরা দেখা করলে, কোনো পার্কে গেলে বা কোনো রেস্টুরেন্টে গেলে, কিন্তু সেখানে গিয়ে আপনারা কি করছেন? তোমরা কি করছো বন্ধু? প্রথমে 20 মিনিট গেল খাবারের ছবি ক্লিক করতে করতে, তারপর 10 মিনিট সেলফি তুলতে তুলতে, তারপর সেলফি তুলে সেগুলোকে কোলাজ করছো বা এডিট করছো, সেগুলো করে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আপলোড করছো। তারপরে কি করছো? আপলোড করার পরে কিন্তু তুমি ক্ষান্ত হওনি, আবার কমেন্ট চেক করছো, কে কে লাইক করছে সেটা চেক করছো। আপনারা পাশাপাশি বসে আছেন, কিন্তু দুজনের মন পড়ে আছে ভার্চুয়াল জগতে। একে অপরের চোখের দিকে তাকিয়ে 5 মিনিট আপনারা কথা বলেছেন কি? আই কন্ট্যাক্ট করে, যে তুমি সত্যি কেমন আছো। আপনাদের এই ফুংফাং করতে গিয়েই সময় শেষ। তারপরে মেয়েটিকে তার বাড়ি থেকে ফোন করবে, আপনার বন্ধু আপনাকে ফোন করবে, চলো চলো পরে আরেকদিন দেখা করে নেব। একে অপরের চোখের দিকে তাকিয়ে 5 মিনিট কথা বলেছেন কি? বা তার হাতটা স্পর্শ করে অনুভব করেছেন তার স্পর্শটা? তোমাদের কি হলো? তোমরা শুধুমাত্র কোয়ান্টিটি টাইম স্পেন্ড করলে, নট কোয়ালিটি টাইম। স্মৃতি ক্যামেরায় বন্দি করো, সেটা ভালো কথা, কিন্তু সব সময়ের জন্য না। স্মৃতি ক্যামেরার সাথে, বর্তমান তো ক্যামেরা একটা প্রযুক্তি, সবাই ইউজ করে, ক্যামেরার সাথে সাথে এখানেও ইউজ করো, এখানেও রাখো। শুধু ক্যামেরায় বন্দি করলে হবে না, স্মৃতি তৈরি করার আগে সেটার মধ্যে বাঁচো। তারও তো একটা প্রেজেন্ট টাইম আছে, স্মৃতিরও তো একটা প্রেজেন্ট টাইম আছে। সেই প্রেজেন্ট টাইমে আগে বাঁচো, সেটাকে উপলব্ধি করো, উপভোগ করো, তারপর শেষে 2-1টা ক্লিক করা যেতে পারে ছবি। পরের বার যখন ডেটে যাবে,
পরের বার যখন ডেটে গেলে তুমি, তখন অবশ্যই ফোনটা আগে ব্যাগে রাখো, তার সাথে কথা বলো, তার নীরবতা শোনো, কারণ একদিন এই ছবিগুলো থাকবে, কিন্তু সেই মানুষটা হয়তো থাকবে না, হয়তো হারিয়ে যাবে। পয়েন্ট 6, নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলা। প্রেমে পড়ার পর অনেকে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলে বা নিজেকেই হারিয়ে ফেলে। ব্যক্তিত্ব তো পরের কথা, ব্যক্তিত্ব হারালে সবই হারিয়ে যায়। এবার নিজে বেঁচে থাকলে কিন্তু ব্যক্তিত্ব ফিরে আসে, কিন্তু যখন নিজেকেই হারিয়ে ফেলবে তখন ব্যক্তিত্ব কোত্থেকে আসবে? বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বন্ধ, নিজের শখ বাদ দেওয়া, নিজের কেরিয়ারে ফোকাস নষ্ট করে দেওয়া, ফোকাস না করা, সবই শুধু তার জন্য। আপনি ভাবছেন আমি তাকে ভালোবাসি, আমি তার জন্য সব কিছু করছি, আপনি ভাবছেন এটা ভালোবাসা। না বন্ধু, এটা ভালোবাসা না। শুনতে খারাপ লাগলেও সত্যিটা হলো, কেউ এমন মানুষকে পছন্দ করে না যার নিজস্ব কোনো জীবন নেই, কোনো ব্যক্তিত্ব নেই। আপনি যখন সব সময় তার জন্য অ্যাভেলেবেল হয়ে যান, অ্যাভেলেবেল থাকেন, তখন আপনি নিজের আকর্ষণ বা চার্ম সেটাকে শেষ করে দেন বা হারিয়ে ফেলেন। একটা রিলেশনশিপে দুটো আলাদা স্তম্ভ থাকা দরকার। আপনারা দুজন দুই মেরুর মানুষ, তাই তো এত আকর্ষণ হয়েছিল। এক হতে গিয়ে কখনো নিজেকে মুছে ফেলবেন না। আপনি নিজের পায়ে যত শক্ত হবেন, আপনার পার্টনার আপনাকে তত বেশি রেসপেক্ট করবে, তত বেশি যত্ন করবে। পয়েন্ট 7, দুর্বলতা প্রকাশে ভয়। হ্যাঁ, এবং আজকের এটা শেষ কথা যেটা বলেছিলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা যারা প্রেম করতাম, যারা প্রেম করতাম, এখন যারা তোমরা প্রেম করছো, বিশেষ করে নতুন সম্পর্কে যারা আছো, আমরা সব সময় পারফেক্ট সাজার চেষ্টা করি। ছেলেরা চায় নিজেকে খুব স্ট্রং দেখাতে, শক্ত দেখাতে, মেয়েরা চায় নিজেকে খুব গুছিয়ে রাখতে। আমরা আমাদের ভয়, আমাদের ইনসিকিউরিটি, আমাদের দুর্বলতাগুলো পার্টনারের কাছে লুকিয়ে রাখি বা লুকাই। ভাবি সে যদি আমাকে জাজ করে। কিন্তু শোনো বন্ধু, পারফেকশনের প্রেমে পড়া সহজ, কিন্তু কারো অগোছালো ভাঙা টুকরোগুলোকে ভালোবাসা অনেক কঠিন। পারফেকশনের প্রেমে তো সবাই পড়ে যায়, তাই না? একটা অগোছালো মানুষকে, একটা ভাঙা মানুষকে ভালোবাসো তো, এটাই ব্যাপার। আসল প্রেম তো সেটাই, যখন আপনি তার সামনে কাঁদলে লজ্জা পাবেন না, যখন আপনি বলতে পারবেন আজ আমি খুব কষ্ট পেয়েছি, আজ আমি ভেঙে পড়েছি, আমাকে একটু সামলাবে। যতক্ষণ আপনি মুখোশ পরে থাকবেন ততক্ষণ সম্পর্কটা ওপর ভাসবে। যেদিন মুখোশ খুলবেন সেদিন আত্মা স্পর্শ করবেন, সেদিন আপনি সত্যিকারের অনুভূতি অনুভব করবেন। তাই আজ এই ভিডিওটা শেষ করে তাকে কোনো ইমোজি বা ফরওয়ার্ডেড মেসেজ পাঠাবেন না, তাকে ফোন করুন বা একটা ভয়েস নোট পাঠান, তাকে বলুন তোমাকে খুব মিস করছি, সত্যি মিস করছি। প্রেম কাছে থাকার নাম নয়, প্রেম হলো দূরে থেকেও বিশ্বাস ধরে রাখার নাম। ভিডিওটা যদি আপনাদের মনের কথা বলে থাকে তবে অবশ্যই শেয়ার করুন, অবশ্যই শেয়ার করো তোমার সেই প্রিয় মানুষটার সাথে। হয়তো এই ভিডিওটাই আপনাদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভালো থাকবেন, ভালোবাসায় বাঁচবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।